নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকে রাশিফলের ভিডিও। কালকে 8 মে 2026 শুক্রবার ফ্রাইডে কালকের দিনের রাশিফল, মেষ থেকে মীন রাশির রাশিফল। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ জাতক জাতিকা কী রেজাল্ট কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে বন্ধুরা, প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে এই চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়মিতভাবে পাওয়ার জন্য। আর বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে চলুন শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে, কি রেজাল্ট আমরা পেতে পারি। কালকে দেখুন মকর রাশি, কালকে উত্তরাষাঢ়া নক্ষত্র, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি, শুভ যোগ চলবে কালকের দিনে। তো শুভত্বকে নির্দেশ করছে নক্ষত্রগুলো অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা, উত্তর ভাদ্রপদ। কম বেশি কালকের দিনে বেটার রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাবেন। দেখুন ফ্রাইডের দিন আমরা মা লক্ষ্মীকে ডাকি, মাকে ডেকে দিন শুরু করি। কালকে বৃক্ষরোপণের দিন হতে পারে, কালকে বাণিজ্য আরম্ভর দিন হতে পারে, গ্রহ পূজার দিন হতে পারে। তো করতে পারেন, ক্রয় বিক্রয় হতে পারে, মূর্তি স্থাপন হতে পারে, এগুলো হতে পারে কালকের দিনে। শুভ যোগ, মাকে ডাকবো, মা লক্ষ্মীকে স্মরণ মনন চিন্তন করব। কালকের দিন যাত্রাটা 9:24 থেকে 10:03 টাইমটাকে একটু দেখবেন, বুঝে ব্যবহার করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্ট, ডিল, ট্রানজাকশান সন্ধ্যে 6:13 থেকে 6:52 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। মাকে ডাকবেন, সঙ্গে মনে হলে নারায়ণকে ডাকবেন, অসুবিধা নেই। কালকের দিনে বন্ধুরা কোন কোন সেগমেন্ট বা কোন কোন ফিল্ডগুলো, সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে, মানে ব্যবসা করা বা বাণিজ্য করার ব্যাপারে ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট হতে পারে, সেটা একটু দেখি। তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন কোন বিজনেস, কোন কোন সেগমেন্টের বিজনেসগুলো কালকে বেটার হচ্ছে দেখে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, কালকের দিনে ট্যুর বা ট্রাভেল ভালো হতে পারে। গাড়ি রিলেটেড সেগমেন্ট, যারা গাড়ির ব্যবসায়ী, গাড়ি নিয়ে কাজকর্ম করেন, কম বেশি ভালো রেজাল্ট পাবেন, কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন বা পেতে পারেন। আচ্ছা, কালকের দিনে হেলথ সেগমেন্ট মোটামুটি চলছে। ল কিন্তু বেশ ভালো হচ্ছে, উকিলবাবুরা ভালো রেজাল্ট পাবেন এবং ইন্স্যুরেন্সের কাজ, কমিশনের কিছুটা কাজ, আইন রিলেটেড কাজকর্মগুলো কালকের দিনে ভালো ফল হতে পারে। মাস্টারমশাই দিদিমণিরা পাচ্ছেন কালকের দিনে। যারা স্পোর্টসম্যান ভালো ফল হচ্ছে, যারা যে কোনো খেলার সাথে যুক্ত, শিল্পীরা বেশ ভালো রেজাল্ট হচ্ছে, কাজ ঢুকবে, কাজ হতে পারে, ভালো কাজ হতে পারে, এগুলো হতে পারে। যে কোনো ধরনের শিল্পী বা শিল্পসত্তা, একটু গোপনীয়তার কাজ খারাপ হচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট মোটামুটি চলছে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে। গাছপালা, নার্সারি ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো হচ্ছে। লটারি ভালো হচ্ছে কালকের দিনে। কিন্তু দেখুন, আপনারা জিজ্ঞেস করেন, অনেকে বলেন লটারির নাম্বার বলুন, আমি পারি না ওটা বলতে। আমি কোনোদিন বলিনি, ভবিষ্যতেও বলিনি মানে পারি না। পারলে নিশ্চয়ই বলতাম, হয়তো বলতাম না, যাই হোক, পারি না ওটা। কথা বলা, অ্যাডভাইস করা, অ্যাডভাইজিং সেক্টর ভালো হচ্ছে। ইলেকট্রনিক গুডস, গ্যাজেটস, মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন না কালকের দিনের জন্য। জুতো, চামড়ার জিনিস কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে। কনস্ট্রাকশন, প্রোমোটারি কালকের দিনে ভালো চলছে। যারা কনস্ট্রাকশন, প্রোমোটারি ওরিয়েন্টেড বিজনেস ভালো হতে পারে। এই সামগ্রিক জিস্ট। তো বন্ধুরা চলুন কালকে রাশিফলটা শুরু করি। মেষ টু মীন রাশি, আমি মেষ, আপনি বৃষ, আমরা কি রেজাল্ট পাবো কালকের দিনে এইভাবে। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিন দেখুন, কালকের দিন নতুন দায়িত্ব নেওয়া উচিত। নতুন দায়িত্ব, নতুন কর্ম, গঠনমূলক কর্ম 9টা থেকে 10:47 দেখে ব্যবহার করবেন কালকের দিনে। 12:10 থেকে প্রায় 3টে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে। কালকের দিনে ডার্ক চকলেট ব্যবহার করতে পারেন। ব্যবহার করছেন, অবশ্যই মাকে ডাকবেন। শরীরগুলো ভালো হচ্ছে, বাবা মার শরীরও কম বেশি ভালো থাকছে। বাচ্চাগুলো গড়বড় করে দেবে একদম। ইদার হেলথ অর অ্যাক্টিভিটিস চোখ কান খোলা রাখবেন, নজর রাখবেন, দেখে চলবেন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে। বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ বলতে পারি, বড় ট্রানজাকশান, বড় ডিল নিষিদ্ধ হবে কালকের দিনে। বন্ধুরা, আপনি ভাগ্যের সাপোর্ট কিছুটা পাচ্ছেন এবং ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। কিন্তু যে কোনো দায়িত্ব সামনে দাঁড়িয়ে, নতুন দায়িত্ব
গুরুত্ব, ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল কাজকর্মগুলো করা বেস্ট পার্ট আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো আমরা, আপনি, আমরা যখন মেষ রাশির মানুষ, কালকে পজিটিভ অ্যাপ্রোচ, পজিটিভ ইম্প্যাক্ট, ভালো কাজ পজিটিভলি তোলা, নতুন দায়িত্ব নেওয়া। দেখুন কিছু বেগ আছে, কিছু ট্রেস আছে, কিন্তু ইন জেনারেল হবে, কিছু শত্রুও থাকবে, সরানোর ব্যবস্থা করতে হবে। বিজনেস অ্যাভারেজ চলছে, লিমিটেড কাস্টমার নিয়ে কাজ হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিকই আছে, প্রেমও ঠিক আছে। পরিবারের মধ্যে মতের অনৈক্য, লিগাল ইস্যুস ভোগাতে পারে। পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতার অভাব, ইনক্লুডিং প্যারেন্টস, হাউসওয়াইফ হলেও এটা একটু দেখে নেবেন। বিদ্যাভাব অ্যাভারেজ চলছে, সন্তানের দিকটা লক্ষ্য রাখুন, এবং লিগাল, পুলিশ, কোর্ট কাছারির ব্যাপারটা কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। তো এই ব্যাপারটাকে একটু দেখবেন আপনি মেষ হলে। আমি মেষ, আমার অশ্বিনী নক্ষত্র, শত্রু প্রচুর। ভরণী নক্ষত্র, একটু হিসাবি হবেন, একটু টাইম নেবেন। কৃত্তিকা নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে যে কাজগুলো খুব বাধা আসছে সেগুলো অ্যাভয়েড করে যান। নেক্সট রাশি বৃষ রাশি কালকের দিন কিন্তু 3 ব্যবহার করছেন, সবুজে থাকছেন, মাকে আমি ডাকতে পারি। 9টা 12 মিনিট থেকে 11টা 3 দেখে ব্যবহার করব। 12টা 21 থেকে 2টো 47 বেস্ট টাইম। আমার পরিবারের শরীর ঠিক আছে, ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস থাকবে, অর্থের চাপ থাকবে, অর্থর দিক খুব একটা ভালো যাচ্ছে না, খুব একটা ভালো হচ্ছে না। অর্থের ব্যাপার, অর্থের জায়গা বা দিক কিন্তু বুঝে চলতে হবে। ভাগ্যদেবী সাথ দেবেন, দৈবের সাপোর্ট আমি পেতে পারি। কিন্তু বন্ধুরা কালকের দিনে ট্যুর বা ট্রাভেল প্রবলেম দেবে। দেখুন দৈবের সাথ প্রবলেমগুলো তোলার ক্ষেত্রে হবে, সমস্যাগুলো মেটানোর ক্ষেত্রে হবে, কিন্তু স্ট্রাগলের দিন খুব ভালোভাবে, খুব ইজিলি কোনো কাজ হবে না, এবং ভোগান্তি বা ট্রাভেল 16 আনা থাকছে। তো বৃষ রাশির ক্ষেত্রে কালকের দিনে অবশ্যই দেখে, সামলে, বুঝে, দেখে শুনে চলাটা উচিত হবে। রিস্ক টেকিং ব্যাপারগুলো অ্যাভয়েড করাটা ভালো হবে। নেক্সট উইক ভালো হতে পারে, বাট আগামীকালকের দিন শুভ নয়। ইভেন বিজনেস হচ্ছে না, আপনি হাউস ওয়াইফ হলেও একটু দেখে বুঝে চলবেন। হাজব্যান্ড ওয়াইফ মোটামুটি ফল পাচ্ছেন, প্রেম কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, বন্ধুত্ব সমস্যা বাড়াবে। তো দেখুন আমি কমফর্ট জোনে থাকি, যেটা বেস্ট আমি পারি, যে কাজগুলো আমি খুব ভালো পারি সেগুলোকে আমি করব। এডুকেশান ভালো হচ্ছে, সন্তান ভালো হচ্ছে, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, টিচারদের সাপোর্ট পাওয়া, এটা হতে পারে। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, কিন্তু রিস্ক অ্যাভয়েড করা উচিত। কোনো রকম ক্যালকুলেটেড রিস্কেও কালকের দিনে যাওয়া কিন্তু উচিত নয় বৃষর মানুষ, জাতক জাতিকাদের ক্ষেত্রে। কৃত্তিকা, আগ বাড়িয়ে কোনো কিছু করাই ডুবতে হতে পারে, কিন্তু কাজ কম বেশি হতে থাকবে। রোহিণী নক্ষত্র, মানসিক চাপ বাড়বে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের লেট সাকসেস, এটা মাথায় রাখুন। মিথুন, ওয়ান অফ দ্য ফাইনেস্টে কালকের দিনে, লাল বাদ দিয়ে ডার্ক সেটগুলো ব্যবহার করুন, 7 ব্যবহার করবেন। কালকের দিনে মাকে ডাকবেন, কালকের দিনে 12:15 থেকে 3:27 আপনার সময় হতে পারে। 9টা 13 থেকে 10টা 36 দেখে ব্যবহার করছেন। তবে সব ভালো হয় না, পরিবারের হেলথ কিন্তু ভালো নয়, ইনক্লুডিং প্যারেন্টস, আমার বাবা মার, পার্টনারের, বাচ্চাটার, সব মিলিয়ে শরীরগুলো একটু লক্ষ্য রাখতে হচ্ছে। পয়সা আদায়ের ব্যবস্থা করুন, ইনভেস্টটা নিষিদ্ধ, কামানোর জন্য যেগুলো করার সেগুলো করতে পারেন, টুকটাক খরচাপাতি করতে পারেন। দৈব সাথ দিচ্ছে, ট্যুর কিন্তু খুব একটা ভালো নয়। তো কোনো রকম ট্রাভেল, কোনো রকম ট্যুর একটু দেখে করতে হচ্ছে। কিন্তু আমি যখন মিথুনের মানুষ, বন্ধুরা ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, একটু অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ রাখা যায়, এবং কালকের দিনে অনেকটা টেনে কাজগুলোকে করে নেওয়া, এগোনো খুব ভালো হতে পারে, খুব ভালো হতে পারে, বা খুব ভালো রেজাল্ট দিতে পারে। তো সুন্দরভাবে চলা, 5 জনকে সাথে নিয়ে চলা, এবং গঠনমূলক কাজগুলো করা যেতে পারে। ব্যবসা ভালো হবে, হাতটা লম্বা করবেন, মজবুত করে ধরতে হবে মিথুনের মানুষজন হলে। বাণিজ্য উন্নতি, কিছু বাধা, কিছু অবস্ট্রাকশনস, কিছু প্রতিবন্ধকতা অবশ্যই থাকবে, অসুবিধা নেই। প্রেম ভাগ্য মোটামুটি চলছে, দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি। এবং বন্ধুরা দেখুন কথাটা খুব খারাপ, বাট ফ্যাক্ট, স্বার্থের বাইরে গিয়ে খুব বেশি জনের সাথে মিশবেন না। বাবা মার সাথে সম্পর্ক ঠিক আছে, সন্তান ভালো, বিদ্যাটা খেয়াল রাখুন, পড়াশোনা করা, পড়াশোনা চালানো বা এগোনো খেয়াল রাখুন। লিগাল ইস্যুস অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, জড়ালে দিনটা নষ্ট হবে, কাজ হয়তো উঠে যেতে পারে। সো আমাকে একটু বুঝে চলতেই হচ্ছে, বা বুঝে শুনে চলতে হচ্ছে। আমি মিথুন, আমার মৃগশিরা নক্ষত্র হলে, বন্ধুরা কালকে কথা দেবেন না,
সাইলেন্টলি কাজগুলো এখন বেটার রেজাল্ট হবে। আদ্রা নক্ষত্র, কালকে সেম পোস্টের লোকজনদের থেকে সাবধান। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে খেটে উন্নতি, আমার হয়ে কেউ কাজ করবে না, হেল্প করার লোক আমি পাবো না, বুঝে রাখুন। মিথুনের পর আসছে কর্কট রাশি। আমি যখন কর্কটের মানুষ, কালকের দিন পুরো মাত্রায় সাবধানতার দিন, প্রবল শত্রুতা, পুরো মাত্রায় চাপ তৈরি হওয়া, প্রফেশনাল জেলাসি বেড়ে যাওয়া। ছাই, হালকা সবুজ, চার, আমি মাকে ডাকবো অবশ্যই। 12টা 20 থেকে মোটামুটি কালকের দিনের জন্য ওই 2টো আশেপাশ পর্যন্ত চলতে পারে। এটা ভালো সময় হচ্ছে বা বেটার টাইম হচ্ছে। বেস্ট যদি বলি, শরীরগুলো কম বেশি ভালো রয়েছে, বাবা মার শরীরও ভালো, পয়সার টান থাকবে। কোনো জায়গাতেই দেখবেন পয়সার চাপ ক্লিয়ার হচ্ছে না, পয়সার চাপ মিটছে না, মানে টান রয়েছে। যেখানে প্রয়োজন 10 টাকা, আমার কাছে জোগাড় হচ্ছে 8 টাকা, এই টানটা। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে। তাহলে আমি যখন কর্কটের মানুষ, আমাকে পুরো পরিস্থিতির ওপর নজর রেখে দেখে সামলে চলতে হচ্ছে। কোন সপ্তাহ শুভ হতে পারে, কালকের দিন শুভ নয়। বাধা বিপত্তি এবং গড়পড়তা রেজাল্ট হবে, বহু লোক চোখ দেবে, নজর লাগবে, এবং আমার জিনিস নিয়ে লোকেদের উন্নতি হবে, আমার ওপর মাতব্বরি করবে। এই ব্যাপারটা আমি কালকের দিনে কর্কটের ক্ষেত্রে হচ্ছে বলতে পারি। ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও চোখ রাঙানো হবে, এই কেন করনি, কি হয়েছে, চোখ রাঙানো, এই ব্যাপারটা। ব্যবসা মোটামুটি চলছে। সমস্যা একটা ফ্রাস্ট্রেশনটা তৈরি হচ্ছে, কম বেশি ডিপ্রেস থাকা, এগুলো কিন্তু চলছে। দাম্পত্য এবং প্রেম ঠিক আছে, পরিবারের সাথেও আমার একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হতে পারে, আমার একটু সময় খারাপ কালকের দিনে, অনেক লোক একটু রং দেখিয়ে দেবে, এটা ব্যাপার। তো ফ্যামিলির ক্ষেত্রেও দেখুন, সন্তান সুখ ভালো, অ্যাক্টিভিটিস হেলথ ভালো হচ্ছে, এডুকেশান ভালো, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। তো এই 3টে পার্ট, সন্তান, লিগাল এবং এই 3টে পার্ট কালকে অসুবিধা নেই। আমি কর্কট, তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র। বন্ধুরা, পুনর্বসু নক্ষত্র হলে কালকের দিন লোকে আনডিউ অ্যাডভান্টেজগুলো নিতে থাকছে। পুষ্যা নক্ষত্র, আমাকে খাটানো হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো ডিল ট্রানজ্যাকশান এগুলো দেখে করবেন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের কালকের দিন কিন্তু অ্যাভারেজ হচ্ছে, অ্যাভারেজ। আমি বলতে পারি চকলেট টাইপগুলো ব্যবহার করতে পারেন, 5 যেতে পারেন, মাকে ডাকবেন কালকের দিন। আপনি যখন সিংহের মানুষ, সিংহের জাতক জাতিকা, আগামীকালকের দিনে ওই 9টা 10 12 এখান থেকে 10টা 46 দেখে ব্যবহার করব। 12টা 4-5 থেকে দুটো প্রায় ওই 14-15 এই সময়টা আপনি কালকের দিনে ব্যবহার করছেন। আপনার ও আপনার পরিবারের শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই থাকছে, অসুবিধা নেই। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, ইনভেস্টমেন্ট পার্টটা গণ্ডগোলের, নিত্য খরচাগুলো করবেন, সেটা ট্রেন ভাড়া হোক, বাস ভাড়া হোক, প্রত্যেক দিনের যেগুলো খরচা সেগুলো করবেন, কিন্তু তার বাইরে নয়। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আংশিক, খুব বেশি পাবেন না। তাহলে বন্ধুরা, যেটা প্রত্যেক দিনের কর্তব্য, প্রত্যেক দিনের দায়িত্ব, যেটাতে আমি ইউজ টু হ্যাবিচুয়েটেড, এবং যে লোকগুলোর সাথে আমি ডেলিকার প্রত্যেক দিনের ওঠা বসা, ধরুন আমার সারাউন্ডিংসে 20 জন লোক রয়েছে, কিন্তু আমি কমফর্টে থাকি 5 জন লোকের সাথে, 5 জন বাদ দিয়ে আরও 5 জন হয়তো মোটামুটি, তাহলে আমি এই 10 জনকে নিয়ে চলছি। আমাকে এই জায়গাটা, এই গণ্ডিটা মানতে হবে কালকের দিনে। আমি যখন সিংহের মানুষ, আমি যখন সিংহের জাতক জাতিকা, ইভেন বিজনেসেও কাস্টমার খুব লিমিটেড, কিছু কিছু করে হতে থাকবে। তো চলুক, হতে থাকুক, চলতে থাকুক, এটা বেটার, এটা ভালো রেজাল্ট দেবে। সিংহ রাশি হাউস ওয়াইফ হলেও যতই করুন, হয়তো নাম নেই, কি করেছো, ওটা করেছো, আচ্ছা করেছো, ঠিক আছে করেছো, এইটুকু খুব বেশি হলে বলবে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিক নেই, মাথাটা ঠান্ডা রাখবেন, তাহলে অনেক কিছু সামনে ক্লিয়ার হতে থাকবে। বিদ্যা ভালো, লিগালটা ভালো নয়, আইনি জটিলতা থেকে সাবধান, খুব বেশি বন্ধুত্ব প্রীতি, বন্ধুত্বের ব্যাপার সাবধান। সন্তান সুখ ঠিকই আছে। তাহলে আমি কিন্তু ওই একটা জোনের মধ্যে থাকছি, একটা গণ্ডির মধ্যে থাকছি, একটা জায়গার মধ্যে বদ্ধ থাকছি আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, এবং আমাকে এটা ফলো করতে হচ্ছে। সিংহ মঘা হলে, মঘা নক্ষত্র, যখনই কোনো রিস্ক নেবেন আপনার চাপ বেড়ে যাবে, কাজ হতে সমস্যা হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা
কিছু লোক থাকবে যারা আমায় সমস্যায় ফেলতে চায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব কালকের দিনে সাপোর্ট করছে, তো ঝামেলা থেকে বেরিয়ে যাব, কিন্তু ঝামেলায় পড়তে হতে পারে। কন্যা রাশি, 9টা 16 মিনিট থেকে 10টা 34 35 40 ধরে নিন, পুরো সময় আমার, পুরো সময়। দেখুন, কালকের দিন ছোট 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 সমস্যাগুলোকে তোলার ওপর জোর দিন। খুচরো প্রবলেম, টুকরো প্রবলেম, খুচরো ঝামেলা, যে কোনো ঝঞ্ঝাট এবং ছোট ছোট দায়গুলোকে স্প্লিট করতেও পারেন, 5জনকে নিয়ে চলতে পারেন। কিন্তু আমি বলতে চাইছি, ওই 10টা 40ই যদি ধরি, তারপরের পুরো সময় আমি ব্যবহার করব কালকের দিনে। নীল ব্যবহার করব, 7 9 অবশ্যই আমি মাকে ডাকবো কালকের দিনে, পুরো সময়টা ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, কন্যা হলে বাবার শরীর খেয়াল রাখবেন, বাচ্চা ঠিক আছে, আপনি ঠিক আছেন, পার্টনার কিছু ক্ষেত্রে একটু ভুগবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থের স্থিরতা, অর্থনৈতিক দিক বা জায়গাগুলো কম বেশি ক্রমান্বয়ে ভালোর দিকে যাচ্ছে। আমরা যখন কন্যার মানুষ, তো অর্থের জায়গা ভালো হচ্ছে। ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়। লাক বা দৈব কপাল কন্যার ক্ষেত্রে সাপোর্ট করছে বা সাথ দিয়ে যাচ্ছে। তো কালকের দিনে বহু কাজ করতে হবে, সব জায়গায় আমার উপস্থিতিটা প্রয়োজন, সব ব্যাপারে, সব জায়গা থেকে আমি কিছু কিছু করে যদি তুলতে পারি, একটা মোটা কিছু তুলে নিতে পারবো। এটা হচ্ছে নীতি। সবাইকার সাথে থাকছি, লোকের আমাকে প্রয়োজন রয়েছে, এবং আমি টুকরো টাকরা কাজগুলোকে গঠন করতে করতে অনেকটা, এই কাজটা 10 মিনিট, ও কাজটা 5 মিনিট, ও কাজটা 15 মিনিট, ছোট 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 জিনিসগুলো দেখবেন। অনেক মানুষ আছেন যাদের সারাদিন মুখ চলে, এই 2টো বিস্কুট খেলো, কিছুক্ষণ পর দেখা যাচ্ছে 1 মুঠো মুড়ি খেলো, তারপরে একটু চানাচুর খেয়ে নিল, এইভাবে খেতে থাকে। তারা ভাত খায় না, বেশি খেতে পারে না, কেন? ওই মুখ তো চলছে সারাদিন, একটা আপেল খেয়ে নিল। এই খাওয়াটা দরকার কালকে। ইভেন বিজনেস, কাস্টমার ফ্লো ভালো থাকছে, আপনি বসে থাকবেন না, সব কাজগুলোকে তুলতে থাকবেন, টুকটুক করে হলেও কাজ তুলতে থাকছেন, ভালো কাজে করছে। একটা কাজ, বড় দায়িত্ব নেওয়াটা খুব চাপের। দাম্পত্যটা একটু চাপ রয়েছে, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, বাট হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক খুব ঠিক নেই, খুব একটা ঠিকঠাক নেই। প্রেম ভাগ্য ভালো, প্রেমিক প্রেমিকারা প্রেম করুন, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে। সন্তান ঠিকঠাক, বিদ্যা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। কিছু ক্ষেত্রে কোনো বন্ধু, কোনো লোক, কোনো মানুষ তার দায়িত্ব নিতে গিয়ে আপনি একটু আটকাতে পারেন, এটা একটু খেয়াল রাখবেন। লিগাল সাইড ভালো রেজাল্ট দেবে। তাহলে আমি যখন কন্যার মানুষ, কন্যা রাশি আমার, আমি যখন কন্যা রাশির জাতক বা জাতিকা, অনেক কটা কাজ নিয়ে এগোচ্ছি। সেই বলে না, বাজারে গেছে, রবিবারের দিন সারাদিনে বহু কাজ থাকে, ওই বহু কাজটা যেন কালকে আপনার থাকে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, শত্রুদের জ্বলবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কালকের দিনে দৈব কিছুটা এগেনস্টে খেটে তুলে নিতে হবে। চিত্রা নক্ষত্র, কিছু লোককে বাজিয়ে দেখে নিন ভালো বাজছে কিনা। আমরা যে কোনো জিনিস কেনার আগে একটু দেখে নিই না, তো ওই বাজিয়ে দেখে নেওয়াটা দরকার আছে কালকের দিনের জন্য। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি প্রপার প্ল্যান করবেন, কালকে কোপটা মারার দিন হতে পারে আপনার। আপনি নীলেই থাকবেন কালকের দিনে, 6-এ থাকবেন, মা লক্ষ্মীকে ডাকবেন। 9টা 14-15 এখান থেকে 10টা 42 44 45 দেখে নিন। 11:45 থেকে আপ টু 2:33 পুরোটা আপনার সময় হতে পারে। 11টা 44 থেকে 11:45 বলছি। দেখুন, শরীর অ্যাভারেজ থাকছে। কিছু ক্ষেত্রে আমার হেলথটা, আমি তুলা হলে আমার হেলথটা একটু ব্যাক গিয়ার মেরে দিতে পারে। তো বাকি জায়গা ঠিক আছে, পেরেন্টসরা ঠিক আছেন, বাচ্চাটা ঠিক আছে, পার্টনার মোটামুটি ঠিক রয়েছেন, বাট আমার হেলথটা একটু ডিস্টার্ব হচ্ছে, একটু লক্ষ্য রাখবেন। আপনি তুলার মানুষ হলে টাকার ফ্লো কিন্তু ভালো, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো। আমার হেলথটা একটু ডিস্টার্ব হচ্ছে, ট্যুর হতে পারে, কপাল সাথ দিচ্ছে। প্রপার প্ল্যানিংয়ের দিন, এবং প্ল্যানটা রক সলিড করতে হবে। সলিড প্ল্যান করে ছোকে নিয়ে সেইটাকে শুধু অ্যাপ্লাই করতে থাকা, এটা ব্যাপার। এই জায়গাটা হচ্ছে। তো বন্ধুরা, স্মার্ট ওয়ার্ক, স্মার্টলি কাজকর্ম, অল্প সময়ে অনেকটা কাজ করে নেওয়া, কালকের দিন যাবে। ইমোশন, সেন্টিমেন্ট, ও ভালো, ও খারাপ, ও ভালো নয়, এই ছকতে থাকা, এটা ভালো নয়। আমার এই কাজগুলো এইভাবে করতে হবে,
চলো আমি করব, এটা নীতি হবে। কালকের দিনে তুলা হলে ব্যবসা মোটামুটি চলছে, কিছু লোকজন থাকবেন, পার্টিকুলার কিছু সময়ের জন্য বিজনেস হবে, হয়ে যাবে। তুলার জাতক বা জাতিকা, প্রেম খুব ভালো, দাম্পত্য ঘেঁটে রয়েছে, এবং আপনি হাউস ওয়াইফ হলে ইনলস একটু ডিস্টার্ব, শ্বশুর বাড়ি। তো কালকের দিনে প্রেম বা কিছু বন্ধুত্ব, প্রয়োজনে বন্ধুত্ব হতে পারে। বিদ্যা ঠিকঠাক, সন্তান অবাধ্য থাকা, লিগাল ভালো রেজাল্ট দেবে, আইন পুলিশ কোর্ট কাছারি কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে আপনি তুলার মানুষ হলে। তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা আপনি যখন, বন্ধুরা আগামীকালকের দিনে মানসিক শান্তি কোথাও গিয়ে একটু বিঘ্ন ঘটে যাচ্ছে, বড্ড বেশি টেনশন করে ফেলছি, অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলছি, এগুলো কিন্তু হতে পারে। তুলা সাতী নক্ষত্র পেছনে অনেক কিছু চলবে, অনেক কিছু পেছনে চলছে, একটু লক্ষ্য রাখবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে লোকের জন্য ঝামেলায় পড়ছেন, কোনো লোক কারুর উপকার করা, কোনো মানুষের উপকার করা, এগুলোতে ঝামেলায় পড়ছেন। বৃশ্চিক রাশি হালকা কালার, হালকা সবুজ, হালকা নীল, আকাশি, 4, মা লক্ষ্মীকে ডাকা, 2:10 থেকে 12:10 থেকে ওই অ্যাপ্রক্স 2, এটাতেই বেস্ট ইম্পর্টেন্ট কাজগুলো করতে হবে কালকের দিনের জন্য। 9:16 থেকে কালকের দিনে 11টা দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, বাবা মার শরীর ভালো, ভালো চলছে, ভালো হচ্ছে, বাচ্চার শরীর ভালো থাকছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, কিছু ক্ষেত্রে পার্টনারের হেলথ আপনাকে ডিস্টার্ব করছে, একটু লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়াল গ্রোথ মোটামুটি, ওই ঠেকা বইতে হবে সারাদিন, টাকা টাকা দিচ্ছি তাই জন্য আমার নাম রয়েছে, খাটতে পারি তাই জন্য নাম রয়েছে, ও আসছে তো খেটে দেবে, তো আমি গিয়ে খেটে দেবো। এইটা হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যাপার, শুধু খেটে যাওয়া, চাপ এবং পরিশ্রম। সবাই আপনার মুখের দিকে তাকিয়ে বসে থাকবে। আমি ঝগড়া বলছি না, আপনি কখন তাদের উপকার করবেন, আপনি কখন তাদের হয়ে কাজ করবেন, এইটা চাইছে কালকের দিনের লোক। ইভেন বিজনেসেও ফ্রি সার্ভিস, বার্গেনিং হতে থাকবে, না হলে পাবলিকদের রাগ হবে, এটা হতে পারে। তো মানুষের এক্সপেকটেশন, প্রত্যাশাজনিত চাপ কালকের দিনে কিন্তু বড্ড বেশি, এবং এটাই বৃশ্চিকের ক্ষেত্রে কালকে সমস্যার কারণ হয়ে যাচ্ছে। তো যতই করুন মন পাবেন না, এবং আপনি করতে থাকবেন, বন্ধুরা সুযোগ নিয়ে যাবে। আমি লোকের দোষ দেবো না, আমি বলবো আপনি সুযোগ দিচ্ছেন। দাম্পত্য জীবনটা দেখুন, প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য ভালো, আপনি হাউস ওয়াইফ বলে সারাদিন খাটবেন, এটাই হতে থাকবে। তো পরিশ্রম, বোঝা, ঠেকা, এইটা। বিদ্যা কিন্তু ঠিকঠাক চলছে, আইনি জটিলতা থেকে সাবধান, লিগাল ইস্যুস থেকে সাবধান, এবং ওই মিষ্টি ব্যবহারকারী, মিষ্টি মুখ লোকজন, এদের থেকে একটু বেঁচে চলুন। এরা না সব গুছিয়ে নেবে আপনার থেকে, যে হরিদাস পালি হোক। আমি বাবা মা বলছি না, বা হাজব্যান্ড ওয়াইফ বলছি না, কিন্তু আউটসাইডার, একটু লক্ষ্য রেখে চলুন, একটু নজর রেখে চলুন। আপনি বৃশ্চিক। তো বিশাখা, আগ বাড়িয়ে যা করবেন সেটাই আপনাকে সমস্যায় দেবে, এটা কথা। অনুরাধা নক্ষত্র, আপনার কাজ নিয়ে কোনো প্রবলেম নেই, পরিস্থিতি পরিবেশটা ঠিক নেই। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ, বা যখন আপনি জাতক জাতিকা জ্যেষ্ঠা, বন্ধুরা কালকের দিনে সব ক্ষেত্রেই একটু গোলযোগ, একটু বাধা বিপত্তি বা একটু ডিস্টারবেন্স থাকছে। বৃশ্চিক গেল, বেশ ভালো দিন বন্ধুরা, বেশ ভালো দিন। কালকের দিন নীলে থাকবো, কালকের দিন 8-এ থাকছি। মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করছি। 11:40 থেকে 2:13 পুরোটা কাজের সময়, 9:17 থেকে 11:05 দেখে ব্যবহার করছেন। ধনুর কিন্তু কালকের দিনে নিজের শরীরের জায়গাটা খুব একটা ভালো নেই, আমার শরীর একটু ভোগাতে পারে, আমার পেরেন্টস, আমার চাইল্ড, আমার পার্টনার, হেলথ ঠিক আছে, শরীর বা স্বাস্থ্যগুলো ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। ফাইন্যান্স কিছুটা ভালো হচ্ছে, ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। দৈব 60-65-70% পর্যন্ত সাপোর্ট করবে। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, যেতে পারেন, কোনো অফিসিয়াল ট্যুর, কোনো কাজের ট্যুর, কোনো ট্রাভেল যেতে পারেন। তাহলে ধনুর প্যাটার্নটা কি বন্ধুরা? ধনু রাশির ক্ষেত্রে কালকের দিনে যে কোনো বড় সমস্যা, যে কোনো বড় ঝঞ্ঝাট, যে কোনো বড় গন্ডগোল বা অশান্তি আপনি ক্লিয়ার করতে পারছেন। দায়িত্ব নেওয়া যায়, আমি আছি তো, আমি দেখছি, যাও তুমি এখান থেকে, আমি করে দেবো, এই যে ব্যাপারটা কালকের দিনে যাবে। কষ্ট তো হবেই, বড় কাজ করলে কষ্ট হবে, পরিশ্রম হবে, অনেক মাথার ঘাম পায়ে পড়বে।
আপনি জেনেই তো দায়িত্বটা নিচ্ছেন। আপনি যখন ধনুরাশির মানুষ, তো ধনু কিন্তু কাজ হবে, সমস্যা থেকে বেরিয়ে আসবেন, মানসিকভাবে সুস্থ থাকবেন, অবসাদ থেকে বেরিয়ে আসতে পারছেন। তো বন্ধুরা, আমি এটাকেই ট্রাই করতে বলবো কালকের দিনে। কী রাশি? ধনুরাশি হলে ব্যবসা কিছুটা লিমিটেড, কর্মক্ষেত্রে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকবে, কিন্তু হ্যাঁ এটা বুঝবেন অযোগ্য দায়িত্ব আমি নিতে পারি, কিন্তু আমি একলা কাজ করব। উল্টোপাল্টা লোকজন, এদেরকে অ্যাভয়েড করবেন, এরা পরজীবীর মতো আপনার ঘাড়ে বসে খাচ্ছে। দেখুন, দাম্পত্য ঠিক করার ব্যবস্থা করুন। যদি একান্তই খুব বেশি গোলমাল গণ্ডগোল না থাকে, তাহলে কিন্তু দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি চলছে। কিন্তু হাউসওয়াইফ যখন আপনি, গৃহবধূ যখন আপনি, ইনলস, এরা নানা রকমভাবে আপনাকে একটু উত্তক্ত করছে, লক্ষ্য রাখবেন। বিদ্যা খুব ভালো, আমি বিদ্যা নিয়ে বড় কোনো প্রবলেম পাচ্ছি না। পড়াশোনা করা, পড়াশোনা চালানো বা পড়াশোনার ঝক্কি ঝামেলা সামলানো, আমি বড় কোনো প্রবলেম পাচ্ছি না। সন্তান ঠিকই আছে। লিগাল ইস্যুস নিয়ে, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে কালকে বড় প্রবলেম হওয়ার কথা নয়। ধনুমূলা নক্ষত্র, কন্ট্রোলটা নিজের হাতে রাখবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লেট সাকসেস, দেরি হবে। উত্তরা ছাড়া ঝামেলাদার লোকগুলোকে আগে সাইড করুন। ধনু, উত্তরা ছাড়া। মকর পুরো সজাগ থাকার দিন হচ্ছে কালকের দিনে। দেখুন, কালকের দিনে মকর রাশি সবুজ, মকর রাশি 5, কালকের দিনে শনিদেবকে মা লক্ষ্মীকে ডাকবো। 9টা 8 থেকে 11টা 14 দেখে ব্যবহার করছি। 12টা 3 থেকে 2টো প্রায় আশপাশ পর্যন্ত, 2টো 5 7 পর্যন্ত মোটামুটি চলতে পারে। শরীর ভালো আছে। আমি মকর হলে আমাদের পরিবারের হেলথ ভালো রয়েছে। জলের মতো অর্থ ব্যয়, জলের মতো কোনো না কোনোভাবে অর্থের ব্যয় কিন্তু লেগে থাকছে। তবে বন্ধুরা, কালকের দিনে মকরের ক্ষেত্রে দৈব সাপোর্টে নেই। আপনি এটা বুঝে রাখুন। আপনি কপালের ভরসায় এগোবেন, কপাল আছে, কপাল সাথ দেবে, সাপোর্ট করবে না। ট্যুর ট্রাভেল মোটামুটি হতে পারে। প্রবল শত্রুতা আপনাকে ভোগাবে, মানসিক কষ্টে রাখবে। সরি বাট ফ্যাক্ট এটা। কর্মক্ষেত্রে কলিগদের থেকে মূলত প্রবলেম তৈরি হচ্ছে। অ্যান্টি গ্রুপ, অ্যান্টি লোকজন, অন্য গ্রুপের লোকজন নানাভাবে আপনাকে হেনস্থা করছে। আপনার ফরে কাউকে পাচ্ছেন না। সো আপনাকে আপনার কাজ করা, কাজ তোলা, ভালোভাবে তোলা শক্ত রয়েছে। আপনার সিনিয়ররা সাপোর্ট করতে পারেন, জুনিয়র এবং সহকর্মীদের থেকে সাবধান। এবং বহু ক্ষেত্রে এটা হতে পারে আপনি হয়তো কিছু লোকের পথের কাঁটা। আপনার কাজ মোটামুটি চলছে, কাজ করার থেকেও পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর লক্ষ্য রাখা উচিত, যাতে না কেউ আপনার ক্ষতিটা করে দেয়। ব্যবসা ভালো চলবে, কিন্তু বন্ধুরা এক্ষেত্রে বলবো ব্র্যান্ডেড, কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করা উচিত। এটা হচ্ছে ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, মকর রাশি, বোথ সাইডে ভালো রেজাল্ট আছে। স্বামী স্ত্রী প্রেম ভালোই চলছে, অসুবিধা কিছু নেই, হওয়ারও জায়গা নেই। ফ্যামিলিতে জেলাসি থাকবে, কেন হচ্ছে? আপনি হাউস ওয়াইফ বলে তো কথাই নেই, সেই আগুনে ঘি পড়ার মতো অবস্থা। শুধু একটু ভুল করুন আপনি। বিদ্যা ভালো, সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন, সন্তানের সাথে সময় কাটান। লিগাল নিয়ে প্রবলেম নেই। নতুন শুরু করা, রিস্ক নেওয়া, নিজে কোনো রিস্ক নেওয়া, অসুবিধায় পড়তে পারেন। উত্তরা ছাড়া আবেগে চলবেন না। শ্রবণা নক্ষত্র, লোকের দ্বারা চালিত হচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকা নিয়ে কোনো সিদ্ধান্ত কালকে নেবেন না। টাকা রিলেটেড কোনো রিস্ক এবং কোনো ডিসিশন কালকে না নিন। নেক্সট কুম্ভ রাশি। এই রাশি এ সপ্তাহের এটা শেষ দিন, যেটা ভালো দিন হচ্ছে। কালকে অনেকটা কাজ হবে, প্রত্যেকটা কাজে আপনি সফল হবেন। এবং ধরুন আপনার মকর আপনার শত্রু, ধরুন মীন আপনার শত্রু, এদেরকে কালকে জ্বলানোর ব্যবস্থা করবেন। সো আমি চোখের সামনে থাকবো, নিজের অ্যাচিভমেন্টের জন্য যেটা যা করার সেটা করব। আমি 100 তো ট্রাই করি, 50 হলেও অনেক। এটা নীতি। রং আপনি চুজ করুন লাল বাদ দিয়ে। সময় 11টা 54 পরে পুরো সময় আপনার, যান কালকের দিনের জন্য। 9টা 11 থেকে 11টা 40 দেখে ব্যবহার করবেন। 6, 8 মা লক্ষ্মীকে আপনি ডাকবেন। শরীর ভালো, বাবা মার হেলথ একটু লক্ষ্য রাখবেন, বাচ্চাটার দিকটা একটু খেয়াল রাখবেন। আমার বাচ্চা, আমার ছোটটা, বাড়ির ছোটটা, এগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে। ট্রাভেল হবে না, চেয়ারে বসে সাকসেস। কপাল আছে, কপাল সাথ দিচ্ছে। কিন্তু বন্ধুরা, ইনিশিয়াল স্টেজে কিছু বাধা থাকবে, কিছু টেনশান থাকবে, ওটাকেই ক্লিয়ার করতে হবে।
দেখবেন বহু শিল্পীর সাথে আমি কথা বলি, বহুত, আমি বলছি না বিশাল কেউ কেটার সাথে কথা বলি, কিন্তু অনেক যারা কলকাতায় একটু গান করছেন, বাজাচ্ছেন বা অভিনয় করছেন, এরকম বহুজনের সাথে আমি কথা বলি। তাদেরকে জিজ্ঞেস করি বা তাদের সাথে অনেক সময় গল্প গুজব করার মতো কথা বলি। তো তারা বলছেন কি, যে যখন প্রথম স্টেজে উঠি না ভীষণ নার্ভাস লাগে, ইন জেনারেল যেটা হয়। বলছেন এখনও ধরুন আমি রেগুলার স্টেজ করছি, স্টেজে উঠলে একটা ভয় লাগে যে প্রোগ্রামটা ঠিক হবে তো, অ্যারেঞ্জমেন্টটা ঠিক হবে তো। তারপর যাই 10-12 মিনিট 15 মিনিট চলে, অটোমেটিক্যালি কাজ হতে থাকে, গান হতে থাকে, কারণ ওটাতেই তো আমরা ইউজ টু। তো এই জায়গাটা কালকের দিনে কুম্ভর ক্ষেত্রে যাচ্ছে, সময় দিন, কাজ হতে থাকবে, এবং ভয় পেয়ে পালিয়ে গুটিয়ে থাকার দিন নয়। ইভেন বিজনেস পার্ট, আপনার কাজ করার জন্য যা লোকের ক্ষতি না করে যা যা করার আপনি কালকে করবেন। আপনি কুম্ভ। দাম্পত্য ঠিক নেই, প্রেম মোটামুটি, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব একটা জোরালো বা খুব একটা জুতের হচ্ছে আমি বলতে পারছি না, চলছে বলতে পারি, মোটামুটি চলছে বলতে পারি। আর ফ্যামিলির ক্ষেত্রে যেটুকু কর্তব্য করার করে দেবেন, তার বাইরে যাবেন না, এটা বুঝে রাখুন। বিদ্যা আংশিক শুভ, লিগালটা কিন্তু বন্ধুরা কালকে খুব একটা ভালো নয়। সন্তান সুখ ভালো, তো লিগাল ব্যাপারটা খুব একটা ভালো নয়। ট্যুর খুব একটা ভালো নয়, এই ব্যাপারগুলোতে জড়ানো খুব একটা ভালো হচ্ছে না। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র একটু অ্যাগ্রেসিভ থাকা উচিত। শতভিসা কথার জাল বুনতে বলছি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে জুনিয়রদেরকে সাথে নেবেন। মীন রাশি, আপনি মীন রাশি হলে কালকের দিনে 3 ব্যবহার করছেন, হালকা সবুজ আকাশি মা লক্ষ্মীকে 12টা 3 মিনিট থেকে ওই 2:07 অ্যাভারেজ সময়, অ্যাভারেজই বলছি, প্রচণ্ড শত্রুতা, ওপরতলার চাপ কি হবে। আচ্ছা, 11টা পর্যন্ত দেখবেন, 9:10-12 মিনিট থেকে 11টা পর্যন্ত দেখবেন আপনার শরীরটা ভালো হচ্ছে, আপনার পেরেন্টস বা আপনার বাবা মার শরীরও ভালো থাকছে, পয়সা নিয়ে চাপ নেই, ঠিকঠাক। দৈব বা ভাগ্যদেবী সাপোর্ট করছেন না। ট্যুর হতে পারে, এবং ট্যুর থাকলে, ট্যুর করার ব্যাপার থাকলে যেতে পারেন, যাবেন, অসুবিধা নেই। চাকরিতে যখন আপনি ঢুকছেন বা চাকরির জায়গায় আপনি যখন রয়েছেন, ধরুন ওপর লোকজন, তাদের কিছু পছন্দ, সেই বলে না পেয়ারের লোক বা খাস লোক, সেই খাস লোকগুলোকে তারা নিজেদের মতো করে পুট করার জন্য আপনাকে সরানোর চেষ্টা করবে, আপনাকে উল্টোপাল্টা কাজ দেবে এবং সাইড করার চেষ্টা হবে। এটা থেকে বাঁচুন, তাহলেই হবে। ওপর তলা থেকে প্রবলেম রয়েছে, কলিগ বা জুনিয়র মানে সহকর্মীরা সাপোর্ট করতে পারেন, কিন্তু হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, একদম হায়ার অথরিটিস, তারা আপনাকে ভোগাচ্ছে, দেখতে হবে। এবং ছোট ভুল তারা কিন্তু একদম তুলকালাম করে দেবে। ব্যবসাতেও একটু দেখে চলবেন, আপনি হাউস ওয়াইফ হলেও দেখে চলবেন, রিস্ক নেবেন না, সিলি মিস্টেক্স করবেন না, সত্যি কোনো রকম সিলি মিস্টেক্স, কোনো রকম সিলি ডিসিশান নেবেন না। বাবা মা মোটামুটি, হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছেন, প্রেম চলছে, বন্ধুত্ব হতে পারে, কিছু ক্ষেত্রে এনার্জি ল্যাক করছে, কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশন ল্যাক করছে। সন্তান ভালো, বিদ্যা ভালো। লিগালে এবং কোনো প্রবলেমে জড়ানো উচিত নয়, কোনো প্রবলেমেটিক ব্যাপার, কোনো আইনি ব্যাপার জড়ানো কিন্তু উচিত নয়। তাহলে মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি বুঝে তবে সিদ্ধান্ত নেবেন, ইমোশন দেখাবেন না। উত্তর ভাদ্রপদ দায়িত্ব নিন, কাজ হবে, চোখটা খোলা রাখবেন। রেবতী কারুর ব্যাপারে মাথা গলাবেন না, কারুর ব্যাপারে থাকবেন না, কারুর কোনো ডিসিশন যেন আপনার কথায় না হয়, পুরো গালিগালাজ খাবেন। এটা হচ্ছে ব্যাপার, এটাই কালকে রাশিফল বন্ধুরা। আমি আশা করব প্রত্যেক দিনের মতো ভিডিওটা কাজে লাগবে, আপনাদেরকে চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে। তো এটুকুই থাক তাহলে বন্ধুরা, ভালো থাকুন, ভালো থাকতেই হবে, সুস্থ থাকুন, অবশ্যই সুস্থ থাকুন, এবং আপনারা প্রত্যেকে মহাদেবের কৃপায়, নারায়ণের কৃপায় শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। ভালো হচ্ছে, ভালো হবে। নমস্কার।